এবং ফরিদপুর ৫ সংসদীয় আসন। এই দুটি সংসদীয় আসন ২০০৮ সালের পূর্ব পর্যন্ত দুটি ভিন্ন স্বতন্ত্র সংসদীয় আসন ছিল, কিন্তু ২০০৮ সালে ৩টি উপজেলাকে অর্থাৎ ২টি স্বতন্ত্র আসনকে একত্রিত করে ফরিদপুর ৪ আসন হিসেবে পুনর্গঠন করা হয়েছিল। ফরিদপুর ৪ আসন ২০০৮ সালের পূর্বে চরভদ্রাসন এবং সদরপুর দুটি উপজেলা নিয়ে সমন্বয়ে গঠিত ছিল, আর ফরিদপুর ৫ আসনটি শুধুমাত্র ভাঙ্গা উপজেলা নিয়ে স্বতন্ত্র সংসদীয় আসন ছিল। ২০০৮ সালের পরে দুটি সংসদীয় আসনকে পুনর্গঠিত করে একটি সংসদীয় আসন করা হয়েছিল এবং তার প্রতিবাদে বিভিন্ন সময়ে আন্দোলন, মানববন্ধন হয়েছিল। সম্প্রতি ইলেকশন কমিশন তারা এই বাউন্ডারি পুনর্নির্ধারণ অর্থাৎ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিলেন এবং সেখানে আজকের যেই রিট পিটিশনার তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ জহিরুল হক শাহজাদা মিয়া, যিনি ফরিদপুর জেলার সাবেক সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহ আলম রেজা, যিনি আগেও এই সংসদে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, ওনারা সহ আরও ১৬ জন নাগরিক অর্থাৎ সদরপুর চরভদ্রাসনের ১৬ জন নাগরিক আজকে একটি রিট পিটিশন দায়ের করেছে। ইলেকশন কমিশন তার সীমানা নির্ধারণ করতে গিয়ে যে শুনানি করেছিল সেখানে এই দুইজন পিটিশনার তারা একটি আবেদন দাখিল করেছিলেন যে ২০০৮ সালের পূর্বে অর্থাৎ ১৯৭০ সালে যেই প্রক্রিয়ায় যেইভাবে ফরিদপুর ৪ এবং ফরিদপুর ৫ সংসদীয় আসন ভিন্নভাবে ছিল, স্বতন্ত্র আসন ছিল, সেইভাবে পুনর্গঠন করার জন্য পুনর্বহালের জন্য আবেদন করেছিলেন। কিন্তু নির্বাচন কমিশন তাদের আবেদনটি নামঞ্জুর করেছেন এবং প্রত্যাখ্যান করে তারা ফরিদপুর ৪ আসন পুনর্বহাল রেখেছেন। পুনর্বহাল বলতে ফরিদপুর ৪ আসন পূর্বের ন্যায় রেখেছেন, অর্থাৎ সদরপুর, চরভদ্রাসন এবং ভাঙ্গা উপজেলার সমন্বয়েই ফরিদপুর ৪ আসনটি তারা পুনঃসীমানা নির্ধারণ করেছেন। তবে ভাঙ্গা উপজেলা থেকে দুটি ইউনিয়ন পরিষদ অর্থাৎ আলগি এবং হামিরদি ইউনিয়ন পরিষদ দুটো কেটে পার্শ্ববর্তী ফরিদপুর ২ আসনের সংসদীয় আসনের সাথে সংযুক্ত করেছেন। এমন একটি পরিস্থিতিতে আজকের যে আবেদন রিট পিটিশনার তারা মাননীয় হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছে যে নির্বাচন কমিশন তার যে প্রজ্ঞাপনের মাধ্যমে ফরিদপুর ৪ সংসদীয় আসন যেটা চরভদ্রাসন, সদরপুর এবং ভাঙ্গা উপজেলার সমন্বয়ে বহাল রেখেছেন সেটি চ্যালেঞ্জ করেছেন। অর্থাৎ তাদের এখানে রিট পিটিশনে আমরা নির্দেশনা চেয়েছি যে ফরিদপুর ৪ চরভদ্রাসন এবং সদরপুর উপজেলা নিয়ে গঠিত হবে, আর ভাঙ্গা উপজেলা নিয়ে ফরিদপুর ৫ সংসদীয় স্বতন্ত্র আসন গঠিত হবে, যেটি পূর্বের ন্যায় ছিল। আমরা এই নির্দেশনা চেয়ে রিট পিটিশন দাখিল করেছি। আপনারা জানেন যে আমাদের বর্তমানে যে প্রচলিত আইন রয়েছে সেখানে নির্বাচন কমিশনের যে কোনো সিদ্ধান্ত বা আদেশের প্রতিকার পাওয়ার যেই আইনগত অধিকার সেখানে একটি বাধা রয়েছে, অর্থাৎ সীমানা নির্ধারণী আইন ২০২১ সালের ৭ ধারায় বলে দেওয়া হয়েছে যে নির্বাচন কমিশনের সীমানা বন্টন সংক্রান্ত কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে, আদেশের বিরুদ্ধে কোনো আদালতে প্রতিকার চাওয়া যাইবে না। এবং একই সাথে আমাদের যে সংবিধান রয়েছে সেখানে ১২৫-এর ক অনুচ্ছেদে ঠিক একইভাবে বলে দেওয়া হয়েছে যে কোনো জাতীয় সংসদের নির্বাচনের আসন বন্টন সংক্রান্ত কোনো বিষয়ে এবং সেই সংক্রান্ত আইনের যে প্রতিকার সেটি কোনো আদালতে চাওয়া যাবে না। আমরা এই সীমানা নির্ধারণী আইনের ৭ ধারাকে চ্যালেঞ্জ করেছি এবং একই সাথে আমাদের যে ৭২ সালের সংবিধান আছে সেখানে এই ১২৫-এর ক ধারায় যেই প্রতিকার পাওয়ার অধিকারকে বারিত করা হয়েছে ১২৫-এর ক অনুচ্ছেদ আমরা চ্যালেঞ্জ করেছি। আমরা বলেছি এই দুটি অনুচ্ছেদ ১২৫ অনুচ্ছেদ এবং একই সাথে ধারা ৭ সীমানা নির্ধারণী আইন এটি আমাদের মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক এবং একজন নাগরিকের যে আইনগত প্রতিকার সেইখান থেকে কোনোভাবেই তাকে বিরত করা যাবে না, বারিত করা যাবে না, যেটি আমাদের সংবিধানের যে মূল স্পিরিট অর্থাৎ অনুপ্রেরণা সেই
অনুপ্রেরণার সাথে যায়নি, আমাদের যে বেসিক স্ট্রাকচার আছে ডেমোক্রেসি, রুল অফ ল, সেটার সাথে যায় না, এবং বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে বাংলাদেশ সংবিধান, এবং সুপ্রিম কোর্ট হচ্ছে এই সংবিধানের গার্ডিয়ান। এই কারণে আমরা এই মামলাতে আবেদন জানিয়েছি যে এই দুটো সংবিধানের অনুচ্ছেদ, একই সাথে যেই সীমানা নির্ধারণী আইন 2021-এর 7 ধারা, এটিকে অসাংবিধানিক মর্মে ঘোষণা করতে হবে এবং আমাদের সংসদীয় আসন 4 এবং 5 পুনর্বহাল করতে হবে। আপনি বলেন।